হযরতে সাদ বিশ্বনবীর কাছে বসলেন, কান্না করলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, সাদ রে কাঁদছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ 8 মাস হলো ইসলাম গ্রহণ করেছি, আপনার সমস্ত সুন্নতগুলো আমি আদায় করেছি, কিন্তু একটা সুন্নত পরে, এই সুন্নতটা হলো বিবাহ। এই সুন্নতটাকে বিবাহ। ইয়া রাসূলুল্লাহ আমি তো সাদ, আমার মুখের মধ্যে বসন্তের দাগ, আমার চেহারা উস্কো খুস্কো, চেহারা কালো, মদিনার সব চাইতে গরিব একটা মানুষ, টাকা নাই পয়সা নাই, আমাকে তো কেউ মেয়ে দেয় না, কারো মেয়ে দেয় না বিবাহের জন্য। ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করতেছি এই জন্য, এই একটা সুন্নত আদায় না করার জন্য যদি মহান রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে তিনি বঞ্চিত করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। কতটুকু ভয় মহান রব্বুল আলামিনের জন্য তাদের। আল্লাহ রাসূল বললেন, হে সাদ শুনে রাখো, তোমার মুখ উস্কো খুস্কো, তোমার মুখের মধ্যে বসন্তের গর্ত, কিন্তু আমাদের একটা ইসলাম মহান রব্বুল আলামিন দান করেছেন। রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মহান রব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে ইসলাম দান করেছেন। পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত দিন আছে, সমস্ত দিনগুলা বাতিল হয়ে গেছে। হে সাদ শুনে রাখো, আমাদের সমাজে সাদা কালোর কোনো বিভেদ নাই, গরিব ধনীর কোনো বিভেদ নাই, আমরা সবাই মানুষ, আমাদের সবার মূল্য মহান রব্বুল আলামিনের কাছে। শুনে রাখো রে সাদ, মদিনার সবচাইতে ধনী সংক্রান্ত আমর বিন ওয়াহাবের মেয়ে, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে আমি রাসূল তুমি সাদকে বিবাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বর্তমান সময় দেখা যায় আমাদের যদি এরকম কোনো ছেলে আসে, তাহলে আমরা আগে শুনি যে ইউরোপের কান্ট্রির কোনো দেশের সিটিজেনশিপ কিনা, এরকম আছে না নাই? টাকা পয়সা কেমন, পরিবার কেমন, এইরকম দিন দুনিয়া এরকম কোনো কিছু নাই। আল্লাহ রাসূল যখন তিনি বললেন, হে সাদ আমি তো তোমাকে বিবাহ দিয়ে দিলাম, শুনে যাও, মদিনার সবচাইতে টাকাওয়ালা পয়সাওয়ালা আমর বিন ওয়াহাবের কাছে যাও, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে, তার মেয়ে, তার সাথে বিবাহ দিয়ে দিলাম, তার কাছে যাও আর গিয়ে বলো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আপনার মেয়ের সাথে আমার বিবাহ বন্ধনের প্রস্তাব তিনি পাঠিয়েছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই মেয়ে কত বড় ভাগ্যবতী, যার বিবাহের প্রস্তাব স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। আল্লাহু আকবার। হযরত সাদ গেলেন, আমর বিন ওয়াহাবের কাছে গেলেন। আমর বিন ওয়াহাব মাথা নষ্ট হয়ে গেল। তিনি বললেন, হে সাদ তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, তোমার মুখের মধ্যে তোমার গর্ত বসন্তের দাগ, উস্কো খুস্কো চেহারা, আমার মেয়ে তো মদিনার সব চাইতে সুন্দরী একটা মেয়ে, তুমি কার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছো? তুমি কি চিনো আমাকে? হযরত সাদ দুঃখ পরাক্রান্ত হৃদয় নিয়ে সেখান থেকে চলে গেলেন। ঘর থেকে শুনলেন আমর বিন ওয়াহাবের মেয়ে। আমর বিন ওয়াহাব যখন ঘরের মধ্যে গেলেন, মেয়েটা বলল, হে আমার কলিজার টুকরা বাবা শুনে রাখুন, আপনি কার বিবাহের প্রস্তাব আপনি ফেরত দিয়া দিয়েছেন? আপনি কি শুনেছেন? আপনার তো সাহস কম নাই, আপনি বিশ্বনবীর বিয়ের প্রস্তাব আপনি পাঠিয়ে দিয়েছেন। হে বাবা শুনে রাখো, আমি আপনার মেয়ে বিশ্বনবী যেই ছেলেটাকে পছন্দ করেছে, সেই ছেলেটাকে আমি আমর বিন ওয়াহাবের মেয়ে, আমি তাকে বিবাহ করে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। কিন্তু বর্তমান সময় দেখা যায় বাবা মা বিবাহের প্রস্তাব পাঠায়, কিন্তু মেয়েগুলা ছেলেগুলা রাজি হয় না। এরকম আছে না নাই? নিজের ইচ্ছে মতো, নিজের চয়েস মতো তারা বিবাহ না করলে মা বাবার প্রস্তাবগুলা তারা মেনে না নেয়। আমি সবার কথা বলছি না, হয়তো 100-র মধ্যে 1জন 2জন এরকমই আছে। আমর বিন ওয়াহাবের মেয়ে বলল, হে বাবা তুমি আল্লাহ রাসূলের কাছে যাও। আমর বিন ওয়াহাব বিশ্ব নবীর কাছে গেলেন। যাওয়ার পর তিনি ক্ষমা চাইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে আমি, আমর বিন ওয়াহাব বলছে আপনি যে ছেলে আপনি পছন্দ করেছেন তার সাথে আমি বিবাহ দিয়া দিলাম। বিশ্ব নবী বললেন সাহাবীদেরকে, সাহাবীরা রে, আমার আমর বিন ওয়াহাবের বিবাহের মহরনা আমি 600 দিরহাম দাহ্য করে দিয়া দিলাম, তোমরা সবাই টাকা তুলো, পয়সা তুলো। কেননা উনার টাকা নাই, পয়সা নাই। অন্যান্য সাহাবীগুলা তাকে টাকা দিলেন, পয়সা দিলেন। দেখা যায় 600 দিরহামের মধ্যে 700 দিরহাম হয়ে গেল। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাকে সাহায্য সহযোগিতা করে আল্লাহ রাসূল বললেন, 600 দিরহাম দিয়ে তুমি তোমার মহরানা দিয়ে দাও, আর 100 দিরহাম দিয়ে তোমার স্ত্রীর জন্য তুমি উপহার স্বরূপ কোনো কিছু কেনাকাটা করো। কিতাবের মধ্যে এসেছে হযরতে সাদ তিনি চলে গেলেন বাজারের মধ্যে। যাবার পর স্ত্রীর জন্য তিনি কাপড় চোপড় কিনলেন। তখন দেখা যায় বাজারের মধ্যে কে যেন চিৎকার করে বলছে, কে আছে যুদ্ধের ময়দানে যাবে আল্লাহর রাসূলের পক্ষ নিয়ে দ্বীন ইসলাম প্রচার করতে, কাফেরদের বিপক্ষে যুদ্ধ করতে। হযরতে সাদ উনার মাথাটা কাজ করে না, বললেন, আমার তো আজ বাসরের রাত স্ত্রীর কাছে যাওয়ার কথা, কিন্তু দ্বীন ইসলাম
আর বিশ্বনবীর জন্য এত মায়া এত মহব্বত, কখনো আমি স্ত্রীর কাছে যেতে পারবো না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর জন্য কেনাকাটা না করে তিনি যুদ্ধের সরঞ্জাম সমস্ত কিছু কিনে নিয়ে আনিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর অসংখ্য অগণিত কাফেরদেরকে জাহান্নামের মধ্যে পৌঁছে দিয়ে হযরতে সাদ সালাবি তিনি শাহাদত বরণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। কয়েকজন সাহাবী দেখলেন অনেক দূরে একটা মানুষ পড়ে আছে। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে একজন মানুষ পড়ে আছে। বিশ্বনবী বললেন, তোমরা যাও এই ব্যক্তিটাকে দেখে নাও। সেখানে যাওয়ার পর সবাই অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, আর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাদ যাকে বাসর করে কেনাকাটা করার জন্য আপনি বাজারের মধ্যে পৌঁছে দিয়েছিলেন, সে তো দেখা যায় যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। বিশ্বনবী চোখ থেকে পানি পড়ল দরদর করে। তিনি চলে গেলেন যুদ্ধের ময়দানে। যাওয়ার পর দেখলেন হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার যে লোহার একটা টুপি ছিল, লোহার টুপিটা ভেঙে মাথার মগজগুলা খসে পড়ছে। শরীরের হাত নাই, পা নাই, রক্ত বাইর হচ্ছে, শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার। কতটুকু মহব্বত